পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর এসএনদের যে বিশেষ সংযোজনী বইটা রয়েছে তার লিমিট ও ডিফারেন্সিয়েশনের এমসিকিউ কোশ্চেনগুলো সমাধান করছি। আগের ভিডিওতে 31 অবধি সমাধান করেছিলাম, আজ 32 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। এখানে 32 থেকে কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস থার্ড রুট অফ এক্স কিউব প্লাস 1 বাই ফোর্থ রুট অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস ফিফথ রুট অফ রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান কত। এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস থার্ড রুট অফ এক্স কিউব প্লাস 1 বাই ফোর্থ রুট অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানে কী করবো, রুটের ভেতর থেকে এক্সগুলোকে কমন নেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই রুটের ভেতর থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে রুটের বাইরে এক্স বেরিয়ে আসবে। তার রুটের ভেতরে এক্স স্কোয়ার কমন না মানে হবে রুটের ভেতরে এক্স স্কোয়ারটা কমন নিচ্ছে 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এক্স স্কোয়ারটা রুটের বাইরে বার করলে শুধু এক্স হবে। একই রকমভাবে এখানে থার্ড রুট অফ এক্স আছে, তাহলে এখান থেকে রুটের ভেতরে এক্স কিউব কমন নেবো। রুটের ভেতরে এক্স কিউব কমন নিলে 1 প্লাস 1 বাই এক্স কিউব আছে, এবার থার্ড রুট থাকার জন্য বাইরে এক্স বেরিয়ে আসবে। একই রকমভাবে ফোর্থ রুট অফ এইটা আছে, তাহলে এক্সটা বেরিয়ে আসবে আর রুটের ভেতরে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হবে। একই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার 5 কমন নেবো। এক্স টু দি পাওয়ার 5 কমন নিলে রুটের ভেতর বাইরে এক্স বেরিয়ে আসবে এবং রুটের ভেতরে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এইটা হবে। কারণ এখানে এক্সের মাথায় 4 ছিল আর এখানে ফিফথ রুট আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কমন নিলে নিচে একটা 1 বাই এক্স চলে আসবে। এবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই উপরটা থেকে আমি এক্স কমন নিলাম, এক্স কমন নিলে পড়ে থাকবে রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স কিউব। একই রকমভাবে এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস রুট ওভার 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। ওপর নিচে এক্স কেটে গেল। এবার লিমিট চালালে কী হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্সটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে 1 বাই ইনফিনিটি জিরোর দিকে যাবে, 1 বাই ইনফিনিটি কিউব এটাও জিরোর দিকে যাবে, এটাও জিরোর দিকে যাবে, এটাও জিরোর দিকে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে রুট ওভার 1 প্লাস 0 মাইনাস রুট ওভার 1 প্লাস 0 বাই রুট ওভার 1 প্লাস 0 মাইনাস রুট ওভার 1 বাই এক্স। এক্স টেন্স টু ইনফিনিটি এটাও জিরোর দিকে যাবে, এটাও জিরোর দিকে যাবে। তাহলে এখানে হবে রুট ওভার 1 মাইনাস রুট 1 বাই রুট 1 মাইনাস 0, দ্যাট ইজ 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 0, দ্যাট ইজ 0 বাই 1 সমান হবে 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 33 থেকে কোশ্চেন আছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস কিউব এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স এর ভ্যালু কত। লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস কিউব এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স। এবার এইটাকে আমি 1 মাইনাস কস কিউবকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে 1 এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস কস এক্স ইন্টু এ স্কোয়ার মানে হবে 1 এ স্কোয়ার প্লাস এ বি মানে কস এক্স প্লাস বি স্কোয়ার, তাহলে কস স্কোয়ার এক্স। আর নিচে পড়ে থাকলো এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স। এবার লিমিটটাকে একটু আলাদা করবো। লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স, এইটুকু পার্টকে আলাদা করলাম, আর বাকি পার্টটা লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স, এই পার্টটাকে আলাদা করলাম। এবারে উপরটা 1 মাইনাস কস 2x-এর সূত্র হবে 1 মাইনাস কস এক্স আছে মানে 2 ইন্টু এক্স বাই 2 করে নিতে হবে। তাহলে 1 মাইনাস কস 2x-এর সূত্র হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে আছে এক্সটা যেমন আছে রাখলাম সাইন 2x, সাইন এক্সকে লেখা যায় 2 ইন্টু এক্স বাই 2, তাহলে সাইন 2x-এর সূত্র 2 সাইনে কস এ, তাহলে 2 সাইনে ইন্টু কস এ। ওপর নিচে 2 এবং সাইন এক্স কেটে গেল, তাহলে একটা সাইন এক্স বাই 2 পড়ে থাকবে। আর এদিকে লিমিট এক্স টেন্স টু 0 কস এক্সটাকে ভাগ করতে, তাহলে 1 বাই কস হবে সেক এক্স, কস এক্স ভাগ করলে 1 প্লাস কস এক্স, এখানে একটা এক্স কেটে যাবে, কস এক্স কেটে একটা পড়ে থাকবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 উপরে থাকলো সাইন এক্স বাই 2 আর নিচে এক্স ইন্টু কস এক্স বাই 2, আর লিমিট এক্স টেন্স টু 0 সেক এক্স প্লাস 1 প্লাস কস এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0
সাইন বাই কস মানে হবে ট্যান এক্স বাই টু, আর এক্সটাকে আমরা লিখতে পারি এক্স বাই টু ইন্টু টু, আর এদের লিমিট এক্স টেন্স টু জিরো একই রকম হবে সেক এক্স প্লাস ওয়ান প্লাস কস এক্স পুরো থাকলো। এবার লিমিট এক্স টেন্স টু জিরো, এই যেখানে 2 আছে তাহলে বাইরে সবার বাইরে হাফ বেরিয়ে এলো, আর ট্যান এক্স বাই টু বাই এক্স বাই টু এর লিমিট হবে 1, তাহলে পরের লাইনের লিমিট 1 লিখব, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সেক এক্স প্লাস ওয়ান প্লাস কস এক্স। এবার লিমিট চালিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু এর লিমিট হয় 1 ইন্টু এর লিমিট হবে সেক জিরো হবে 1 প্লাস 1 আর কস 0 1, তাহলে এটা হবে কত 3/2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 34 দাগে কোশ্চেন আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইনটা যেমন আছে রাখলাম, পাই কস স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে এক্স স্কোয়ারটা যেমন আছে থাকলো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ, এবার পাইটা গুণ করবো, পাই একে পাই মাইনাস পাই কস স্কোয়ার পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এবার সাইন পাই মাইনাস থিটা, এটাকে যদি থিটা ধরি সাইন পাই মাইনাস থিটা এর মান হয় সাইন থিটা, তাহলে এখানে সাইন পাই মাইনাস থিটা মানে হবে সাইন থিটা, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা এখানে আছে পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এবার লিমিট এক্স টেন্স টু জিরো, এবার এটাকে একটু ব্যালেন্স করবো, সাইন থিটার ভেতরে কী আছে পাই সাইন স্কোয়ার এক্স, তাহলে নিচে আমি থিটাটাকে পাই সাইন স্কোয়ার আমি জোর করে লিখলাম, আর এখানে উপরে গুণ করে দিলাম পাই সাইন স্কোয়ার এক্স, তাহলে ব্যালেন্স হয়ে গেল, আর নিচে এখানে এক্স স্কোয়ার টার্মটা ছিল। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স স্কোয়ার বাই পাই ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই পাই সাইন স্কোয়ার এক্স, তাহলে এর লিমিট হয়ে যাবে 1। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই সাইন স্কোয়ার এক্স বাই পাই সাইন স্কোয়ার এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এর লিমিট হয়ে যাবে 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে পাইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে এখানে হবে সাইন এক্স বাই এক্স তার গোটার মাথায় হোল স্কোয়ার, তাহলে 1 ইন্টু পাই ইন্টু এটা হবে 1 স্কোয়ার দ্যাট ইজ পাই, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 35 থেকে কোশ্চেন আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস এক্স, যেখানে কেটা গ্রেটার দেন 0 এর ভ্যালু কত। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস এক্স আছে, এবার এটাকে আমি ওপর নিচে এই প্লাস দিয়ে গুণ করবো, তাহলে যেটা পরের লাইনে করবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস এক্স, তাহলে উপর নিচে কী করবো প্লাস দিয়ে গুণ করবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে প্লাস এক্স, তাহলে নিচে গুণ করবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে প্লাস এক্স, তাহলে উপরটা হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার করলে এটা রুটটা পালিয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, আর নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে প্লাস এক্স, তাহলে উপর থাকলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কে ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে প্লাস এক্স, এবার কেটা কনস্ট্যান্ট সবার বাইরে বের করে দেবো, তাহলে কে ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কে প্লাস এক্স। এবার এখানে রুটের ভেতরে এক্স স্কোয়ারটা কমন নেবো, তাহলে রুটের ভেতরে এক্স স্কোয়ার কমন নিলে এটা হবে কত 1 প্লাস কে বাই এক্স স্কোয়ার, আর রুটের ভেতরে এক্স স্কোয়ারটা এক্স হিসাবে বাইরে বেরিয়ে আসবে, তাহলে কে ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স বাই বাইরে এক্স দিয়ে বেরিয়ে আসবে, রুটের বাইরে এক্স বেরিয়ে আসবে, তাহলে রুটের ভেতরে হবে এক্স স্কোয়ার কমন নিয়েছি 1 প্লাস কে বাই এক্স স্কোয়ার, আর এইদিকে প্লাস এক্স একটা পড়ে আছে, পর লাইনে এক্সটা কমন নেবো, তাহলে কে ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স বাই এক্সটা কমন নিলাম, পুরো তাহলে 1 প্লাস কে বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স উপর নিচে কেটে গেল, তাহলে কে ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 বাই রুট ওভার
1 প্লাস কে বাই এক্স স্কোয়ার প্লাস 1। এবার লিমিটটা চালিয়ে দেবো, লিমিটটা ইনফিনিটি চালিয়ে দিলে কী হবে, কে এক্স টেন্স টু ইনফিনিটি হলে কে বাই ইনফিনিটি মানে মানটা হিসাবে 0, তাহলে রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1 দ্যাট ইজ 1 বাই রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1 দ্যাট ইজ কে ইন্টু 1/2, তার মানে ভ্যালু হবে কে বাই 2। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান সি এরটা। এরপরে 36 কোয়েশ্চেনটা আছে, লিমিট এইচ টেন্স টু 0 1/h ইন্টু থার্ড রুট অফ 8 প্লাস এইচ মাইনাস 1/2h এর ভ্যালু কত। লিমিট এইচ টেন্স টু 0 ব্র্যাকেটের ভেতরে 1/h ইন্টু থার্ড রুট অফ 8 প্লাস এইচ মাইনাস 1/2h। তাহলে প্রথমে কী করবো, নিচে থেকে এইচটাকে কমন নেবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1/h নিচে কমন নিলাম, তাহলে পুরো থাকবে 1/থার্ড রুট অফ 8 প্লাস এইচ মাইনাস 1/2। এবার এই দুটোকে লস যোগ হবে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1/h, এখানে লস যোগ হবে 2 ইন্টু থার্ড রুট অফ 8 প্লাস এইচ, আর এখানে পুরো থাকবে 2 মাইনাস থার্ড রুট অফ 8 প্লাস এইচ। এবার এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, মাইনাসটা কমন নিলে এইটা আগে চলে যাবে, দুইটা পরে চলে যাবে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1/h ইন্টু থার্ড রুট অফ 8 প্লাস এইচ মাইনাস 2 বাই থার্ড রুট অফ 8 প্লাস এইচ ইন্টু 2টাকে আগে পরে লেখা যায় যেহেতু গুণ আকার আছে, তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 1/h ইন্টু থার্ড রুট অফ 8 প্লাস এইচ মাইনাস 2টাকে আমরা লিখতে পারি থার্ড রুট অফ 8, 8 মানেই তো 2 কিউব, তার থার্ড রুট মানে 1 3 কেটে যাবে, তাহলে 2কে লিখলাম থার্ড রুট অফ 8, একই রকম হবে থার্ড রুট অফ 8 প্লাস এইচ ইন্টু থার্ড রুট অফ 8। এবার নিচে থার্ড রুট অফ 8 এটা দরকার না, এটা সবার বাইরে কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে বার করে দেবো, মাইনাস 1/থার্ড রুট অফ 8 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 1/h ইন্টু, তাহলে থার্ড রুট অফ 8 প্লাস এইচ মাইনাস থার্ড রুট অফ 8 বাই থার্ড রুট অফ 8 প্লাস এইচ সমান মাইনাস 1/থার্ড রুট অফ 8 মানে হচ্ছে 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এবার এই এইচটাকে এর মধ্যে ভরে দেবো, তাহলে উপরে আছে কত থার্ড রুট অফ 8 প্লাস এইচ, তাহলে 8 প্লাস এইচ থার্ড রুট মানে পাওয়ারে 1/3 লেখা যায়, মাইনাস এই রুট অফ 3 মানে লেখা যাবে যে 8 পাওয়ার 1/3, আর নিচে লিখলাম এইচ, এখানে এইচটা ছিল নিচে, এইচকে আবার লিখবো ব্যালেন্স করব 8 প্লাস এইচ মাইনাস 8, তাহলে কাটাকুটি কেটে গেলে 8 আর মাইনাস 8 কেটে গেলে এইচ পড়ে থাকবে, আর এখানে একটা পড়ে আছে যে থার্ড রুট অফ 8 প্লাস এইচ, এইটাকে আমি আলাদা করে দিলাম, তাহলে মাইনাস হাফ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, তাহলে উপরে পেলাম কত 8 প্লাস এইচ, তার মাথায় 1/3 মাইনাস 8 টু দি পাওয়ার 1/3, আর নিচে 8 প্লাস এইচ এটাকে ব্র্যাকেট দিলাম মাইনাস এইচ, তার মানে এখানে লিমিট এইচ টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এরকম ফর্মে লেখার জন্য এটাকে আমি 8 প্লাস এবং 8 মাইনাস করলাম, আর ডান দিকে এখানে লিমিটটাকে আলাদা করে দেবো, লিমিট এইচ টেন্স টু 0 1/থার্ড রুট অফ 8 প্লাস এইচ, তাহলে মাইনাস হাফ ইন্টু, এবার লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, এটা হলো কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, তাহলে এটা হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে 1/3 ইন্টু এ টু দি পাওয়ার এ মানে এখানে 8, এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 1/3 মাইনাস 1, আর এটা লিমিটটা 0টা বসিয়ে দিলে কত হবে 1/থার্ড রুট অফ 8 প্লাস 0 মানে হবে 8, তাহলে মাইনাস হাফ ইন্টু 1/3 ইন্টু 8 টু দি পাওয়ার কত হয়ে যাবে 3 লস হবে 1 মাইনাস, তাহলে মাইনাস 2/3 ইন্টু এটা হয়ে যাবে কত 1/2, তাহলে এটা কত হলো 2 3 6 6 2 12 মাইনাস 1/12 ইন্টু 8 1/8 টু দি পাওয়ার 2/3 মাইনাস ছিল নিচে নামিয়ে নিলাম, তাহলে 8 টু দি পাওয়ার 2/3 মানে হচ্ছে 2 এর কিউব 8, তাহলে 3 3 কেটে যাবে 2 2 স্কোয়ার মানে 4, তাহলে মাইনাস 1/12 ইন্টু 1/4, তার মানে হবে মাইনাস 4 বারং 48 মাইনাস 1/48, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা। এরপরে 37 থেকে কোশ্চেন আছে, যদি লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু ট্যান 2x মাইনাস 2x ট্যান এক্স বাই 1 মাইনাস কস 2x দ্য হোল স্কোয়ার ইকুয়াল টু 1/n হয়, তবে n এর মান কত হবে। লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু ট্যান 2x মাইনাস 2x ইন্টু ট্যান এক্স বাই 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস কস 2x মানে হয়
টু ট্যান এক্স না সরি 1 মাইনাস কস টু এক্স হলো সমান লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু ট্যান টু এক্স, ট্যান টু এক্সের সূত্র হয় টু ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, আর মাইনাস টু এক্স ইন্টু ট্যান এক্সটা ফিক্স থাকলো, আর নিচেটা হচ্ছে 1 মাইনাস কস টু এক্স, এটা হয় টু সাইন স্কোয়ার এক্স, টু সাইন স্কোয়ার এক্স তার মানে তাই আবার হোল স্কোয়ার। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্সটা লস হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে উপরে হবে এক্স ইন্টু টু ট্যান এক্স মাইনাস টু এক্স ইন্টু ট্যান এক্স, আবার গুণ হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, আর নিচে আছে 2 2 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0, উপরটা সিম্পলিফাই হবে 2x ইন্টু ট্যান এক্স মাইনাস 2x ট্যান এক্স ইন্টু 1 মানে এইটাই হবে মাইনাসে মাইনাসে প্লাস 2x ট্যান এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স লস হবো, আর নিচে হবে 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স। এবার 2x ট্যান এক্স কেটে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, নিচে আছে 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স, আর এখানে আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, আর এখানে প্রথম হলো 2x ইন্টু ট্যান কিউব এক্স। এবার ফার্স্ট ইন্টু লাস্ট করবো, লিমিট এক্স টেন্স টু 0, ফার্স্ট ইন্টু লাস্ট করলে হবে 2x ইন্টু ট্যান কিউব এক্স, লাস্ট আছে 1, আর সেকেন্ড ইন্টু থার্ড 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স, 4 সাইন টু দি পাওয়ার 4 এক্স। 2 2 4 কেটে গেল। এবার লিমিট এক্স টেন্স টু 0, এইখানে এক্স পুরো আছে আর এখানে একটা সাইনকে এক কাজে করবো, তাহলে এক্স বাই সাইন এক্স ইন্টু 1 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটা এক কাজে করলাম, আর এইদিকে পুরো আছে ট্যান কিউব এক্স বাই সাইন কিউব এক্স, এখানে 4টে ছিল একটা আগে নিয়ে নিয়েছি, তাহলে সাইন কিউব এক্স পড়ে আছে, আর 1 বাই ট্যান স্কোয়ারটা আগে যেমন আছে তেমন থাকলো। এবার লিমিটগুলোকে ভাগ করে দেবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ট্যান কিউব এক্স বাই সাইন কিউব এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0, এইটাকে লেখা যায় 1 বাই সাইন এক্স বাই এক্স, তাহলে 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তার মানে এর লিমিট হয়ে যাবে 1, আর এইটাকে লেখা যাবে আর লিমিট এক্স টেন্স টু 0 1 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, আর একে লেখা যায় দুটো লিমিটে ভাগ করে দিই লিমিট এক্স টেন্স টু 0 ট্যান কিউব এক্স বাই একটা এক্স কিউব, একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন কিউব এক্স বাই এক্স কিউব, এবার দুটো এক্স কিউব ভাগ করেছি ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এটা হবে 1 বাই 1 লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1 লিমিট এক্স টেন্স টু 0 0 বসে ট্যান 0 কত হয়ে যাবে ট্যান 0 0, তাহলে 1 বাই 1, এখানে হবে লিমিটটা হবে 1, তাহলে 1 বাই 1 1 কিউব অ্যাকচুয়ালি, তাহলে হবে কত আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে 1। সরি এখানে একটা নিচে 2 পড়ে আছে, তাহলে এই হাফটাকে আমি সবার বাইরে বার করে রাখলাম, তাহলে হাফ ইন্টু লিমিট হাফ ইন্টু লিমিট হাফ ইন্টু লিমিট, তাহলে এখানে অ্যান্সার হবে 1/2, তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি এরটা n ইকুয়াল টু 2, n এর মান হবে 2। এরপরে 38 থেকে কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু 0 cos 2x মাইনাস cos 3x বাই cos 5x মাইনাস cos 2x ইকুয়াল টু কত। লিমিট এক্স টেন্স টু 0 cos 2x মাইনাস cos 3x বাই cos 5x মাইনাস cos 2x, এবার cos c মাইনাস cos d সূত্র ফেলতে হবে, cos c মাইনাস cos d সূত্র হয় 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 সমান লিমিট এক্স টেন্স টু 0 cos c মাইনাস cos d 2 সাইন c প্লাস d বাই, তাহলে 3 2 5 5x বাই 2 ইন্টু সাইন d মাইনাস c, তাহলে 3x মাইনাস 2x মানে আছে x, তাহলে x বাই 2, একই রকমভাবে 2 সাইন c প্লাস d 5 আর 2 7x বাই 2 ইন্টু সাইন d মাইনাস c, তাহলে 2x মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 3x বাই 2, তাহলে এখান থেকে সাইন ও মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে সবার আগে মাইনাসটা বার করে নিলাম, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2 2 নিচে কেটে গেল, তাহলে সাইন 5x বাই 2 ইন্টু সাইন
এক্স বাই টু, আর এখানে সাইন 7x/2 ইন্টু সাইন 3x/2। এবার লিমিটগুলোকে আলাদা আলাদা করবো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x/2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/2 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x/2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x/2। এবার একটু ব্যালেন্স করতে হবে। তাহলে মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x/2 বাই 5x/2, এখানে গুণ করলাম 5x/2 ব্যালেন্স, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/2 বাই x/2 ইন্টু x/2 দিয়ে ব্যালেন্স করলাম। একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x/2 বাই 7x/2 ইন্টু 7x/2 দিয়ে ব্যালেন্স, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x/2 বাই 3x/2 ইন্টু 3x/2 দিয়ে ব্যালেন্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 5x/2 বাই 5x/2, এটা হবে 1, এটা 1, এটা 1, এটা 1। তাহলে পড়ে থাকবে এইগুলোর মধ্যে থেকে এখানে x/2, নিচে x/2 কেটে গেল, এখানে x/2 কেটে গেল। তাহলে পড়ে থাকলে কত? এখানে 5, তাহলে উপরে থাকলে 5 আর নিচে 7 3 21, আর এইগুলো লিমিট কত হবে 1 × 1 বাই 1 × 1, তাহলে হবে -5/21। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, 5/21। এরপরে 39 থেকে কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু 0 √5 + x² মাইনাস √5 - x² বাই x² ইকুয়াল টু কত? লিমিট এক্স টেন্স টু 0 √5 + x² মাইনাস √5 - x² বাই x², ওপর নিচে এইটাকে প্লাস দিয়ে গুণ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ওপরে আছে 5 + x² মাইনাস 5 - x² ইন্টু গুণ করব √5 + x² প্লাস √5 - x², আর নিচে x² ছিল ইন্টু √5 + x² প্লাস 5 - x²। তাহলে উপরটা হয়ে যাবে a + b × a - b, তার মানে a² - b²। তাহলে a² করলে রুটটা পালিয়ে যাবে, তাহলে অনলি পড়ে থাকবে 5 + x² মাইনাস b² করলে হবে 5 - x², আর নিচে x² ইন্টু √5 + x² প্লাস 5 - x²। এবার উপরে ব্র্যাকেটটা ভেঙে দেবো। লিমিট এক্স টেন্স টু 0, উপরে ব্র্যাকেটে ভাঙলে হবে 5 + x² মাইনাস 5 + x², 5 5 কেটে গেল, আর নিচে x² ইন্টু √5 + x² প্লাস 5 রুটের ভেতরে 5 - x²। তাহলে উপরে x² যোগ করলে হবে 2x²। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2x² বাই x² ইন্টু 5 + x² প্লাস √5 - x², x² উপর নিচে কেটে গেল। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো লিমিট এক্স টেন্স টু 0 2/5 √5 + x² প্লাস 5 - x²। তাহলে দুইটা সবার আগে বেরিয়ে এলো কনস্ট্যান্ট, আর এখানে 0 বসিয়ে দিলে কত হবে 5 + 0 মানে √5, 1/√5 প্লাস √5, তাহলে 2/2 2 কেটে গেল, তাহলে 1/√5। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি এরটা, 1/√5। এখন 40 দাগে কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু 2 x⁵ - 32 বাই x⁷ - 128 ইকুয়াল টু কত? লিমিট এক্স টেন্স টু 2 x⁵ - 32 বাই x⁷ - 128। এবার লিমিট এক্স টেন্স টু 2 x⁵ - 32 বাই x-2 ভাগ করলাম, আবার x⁷ - 128 বাই x-2 ভাগ করলাম। তাহলে উভয়কে x-2 দিয়ে ভাগ করলাম, ব্যালেন্স হয়ে গেল। এবার লিমিট এক্স টেন্স টু 2, ওপরে আছে x⁵ - 2⁵ মানে 32 বাই x-2, একই রকমভাবে x⁷ - 128 মানে হবে 2⁵ বাই x-2। এবার লিমিটটাকে দুটোকে আলাদা ভাগ করে দেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 2 x⁵ - 2⁵ বাই x-2, আর লিমিট এক্স টেন্স টু 2 x⁷ - 2⁵ বাই x-2। এবার লিমিট এক্স টেন্স টু a
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এর সূত্র হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা কাজে লাগবে। তাহলে উপরের লিমিটটা হবে কত, এনের মানে এখানে 5, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একই রকম হবে এখানে এনের মান হচ্ছে 7 ইন্টু টু টু দি পাওয়ার 7 মাইনাস ওয়ান। তাহলে দ্যাট ইজ 5 ইন্টু টু টু দি পাওয়ার 4 আর 7 ইন্টু টু টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি 6 কাটলে 2 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে। তাহলে কত হলো, উপরে থাকলো 5 আর নিচে 2 স্কোয়ার 4, 4 7 28 মানে হচ্ছে 5-এর 28। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান, তাহলে অ্যান্সার হলো অপশান বি এরটা 5/28।